আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। সিলেটে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান। কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এর আগে গতকাল পর্যন্ত এই জেলায় ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬ জন প্রার্থী। এর মধ্যে সিলেট ১ আসনে ১০ জন, সিলেট ২ আসনে ১০ জন, সিলেট ৩ আসনে ১১ জন, সিলেট ৪ আসনে ৮ জন, সিলেট ৫ আসনে ৮ জন ও সিলেট ৬ আসনের জন্য ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে মৌলভীবাজারের ৪টি আসনে বিএনপি, এনসিপি, জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, জাতীয় পার্টি, গণফ্রন্ট, সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, স্বতন্ত্র সহ এ পর্যন্ত ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র দাখিলের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ণাঙ্গ তথ্য আজ সন্ধ্যে ৬টার দিকে পাওয়া যাবে। এবার জেলার ৪টি আসনে মোট ভোটার ১৬,১৪,৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ৮,২৪,৪৫৪ জন, নারী ৭,৯০,৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। নতুন ভোটার ৬৭,৩৪২ জন। ভোট কেন্দ্র ৫৫৪। তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সিলেট সফরে আসতে পারেন। দলীয় সূত্র জানায়, দলের কর্মসূচির অংশ হিসেবে তিনি সিলেটে কয়েকদিন সময় কাটাতে পারেন। এদিকে তারেক রহমানের এই সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে দলটির। অতীতেও তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম সিলেট কেন্দ্র করে শুরু করেন। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী হাওর বাঁধ রক্ষা নির্মাণে গাফিলতি, অনিয়ম কিংবা দায়সারা কাজ বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন। তিনি গতকাল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরে বেহেলি ইউনিয়নের একটি বাঁধ পরিদর্শনকালে একথা বলেন। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার পিআইসি ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ১৩ দফা নির্দেশনা প্রদান করেন। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে প্রকল্প সাইটের খোলা জায়গায় বরাদ্দকৃত অর্থ, মাটির পরিমাণ ও কাজের বিস্তারিত তথ্য সম্বলিত সাইনবোর্ড স্থাপন, সাইট রেজিস্টার বুক, ওয়ার্ক অর্ডারের কপি, ফিলিং চার্ট ও ৩০ মিটার দৈর্ঘ্যের ফিতা সার্বক্ষণিক সংরক্ষণ, বাঁধের উপরিভাগে পুরনো মাটি ৬ ইঞ্চি আলগা করে ঘাস আগাছা পরিষ্কার করে নতুন মাটি দিয়ে দৃঢ় বন্ধন তৈরি, সর্বোচ্চ ১ ফুট উচ্চতায় লেয়ার বাই লেয়ার মাটি ভরাট করে অ্যাক্সিলেটরের মাধ্যমে কম্পোকেশন নিশ্চিত করা। এছাড়া বাঁধের স্লোপে ৭ কেজি ওজনের দরমুজ দিয়ে কমপ্লেকশন, পর্যাপ্ত দরমুজ মজুত, দুটো লাইন করে ন্যূনতম ১০০ মিটার দূরত্ব বজায় রেখে মাটি সংগ্রহ, ফিলিং চার্ট অনুযায়ী বাঁধের উচ্চতা ও ঢাল নির্ধারণ, ভিজা কাদা ও বালু মাটি ব্যবহার নিষিদ্ধ, বড় টিলা থেকে মাটি ছড়িয়ে নেওয়া এবং কাজ শেষে সঠিক ড্রেসিং সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। সিলেটে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রায় ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। আজ তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে বিকেলে দেখা যায়নি সূর্যের। এই অবস্থায় আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিস। এদিকে মৌলভীবাজারের শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। আজ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত ৪ দিন যাবৎ তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। হিমেল বাতাসের কারণে চা বাগান সহ পাহাড়ি এলাকায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরো কমার আশঙ্কা রয়েছে। গত ২ সপ্তাহ যাবৎ মৌলভীবাজার জেলা সদর সহ অন্যান্য উপজেলা জুড়ে চলছে প্রচন্ড শীতের দাপট। সন্ধ্যার পর গ্রাম, হাওর বা চা বাগান এলাকার বাসিন্দারা ঘরের ভিতরেও ঠান্ডার কারণে অতিষ্ঠ হয়েছেন।
চা বাগান সহ পাহাড়ি এলাকায় সকাল সন্ধ্যা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। ঠান্ডার সাথে সাথে পাল্লা দিয়ে শুরু হওয়া হিমেল বাতাসের কারণে চা শ্রমিক সহ খেটে খাওয়া লোকজন পড়েছেন বিপাকে। ঘন কুয়াশায় মহাসড়ক সহ আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, গৃহপালিত পশু পাখি ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বন অধিদপ্তর জানায়, বনের পশুরা ঠান্ডায় কাবু হয়ে খাদ্য সংগ্রহ ছেড়ে নিরাপদ আবাসস্থল খুঁজছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রকল্প মৌলভীবাজারের রাজনগর উপজেলার খাড়গাঁও থেকে সরকার বাজার ভায়া উদনাছড়া পর্যন্ত 12.5 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8,75,00,000 টাকা। পুরো কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ জনসাধারণের যাতায়াত সুবিধে ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সুযোগ বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 এবং সূর্যাস্ত যাবে 5টা 13। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।